আমরা এলাকাতে একবার আসিল মাটি গাড়ে, এবারে খুব চেতা। আমরা চিন্তা করছি এবারে বউ লইয়া কেমনে চলে, কি ফাহারা দেওয়ার দরকার আছে। বিয়ার রাইতে যখন বিয়া করছে ফলাফাইনে কয় এবারে ফইলার রাইত কিতা করে বউরে কেমনে ডর দেখায় দেহনের দরকার আছে। ফলাফাইন চালিগুল দিয়ে আড়ে, এবারে বউরে কইতাছে আমার সেট বেশি, বেডিয়ে কয় আমার কম। বেডি বোধহয় 4 লাখের খেয়ে আগে বোধহয় কেমনে টের পাইছে। বেড়া যখন কইছে আমার সেট বেশি, বেডিয়ে কয় সারবা আমার কম। কয় করে বেশি, কয় আমার করে কমে। তো এবারই যদি দেবো কেন কমে বেশি গিয়ে সমান সমান চলো নেনা দিয়া কয়দিন দে চলন দে। কখনো যে রং মনে করছো এই রং না, আমি যে চেয়েছি এটা বুঝবা কেমনে। সবসময় তোমার তুমি কইরা কম, যখন দেখবা যে আপনি কইরা কইছি মনে করবা চিত্তা গেছি খা। এবারে তো সবসময় টেনশনে থাকে কবে জানি আপনি কয়। বাতরা বাইরা দিছে এতে ও মাটি গেটটা দুপুরবেলা খাইতে বসে মনটা কয় মারি দেখাই আল্লাহ এরকম একটা খিদা লাগিয়া রয়েছে। খিদা লাগিয়া যখন বাতরি বাইরা তারি দিছে তে নলাটা দিয়া দেখে যে নুন হইছে না, তে আপনি এটি কি তার আনছেন বেডি ও মাগো কইয়া দিয়া লাইছে দৌড়, আপনার তাই না আপনি কইয়া লাইছে গো। কোনো মতে হরির কাছে গিয়া খেরুইছে, তেহেন তে কইতাছে আমার কাছে গিয়া খেরুইয়া বাচ্চত আনাইলে আজ যা তেলে পানি সমান করা লাইলাম দেখলা হইল ভাড়া 300 তরকারি রান্ধ নবন্দিতা মনে থাকে না। আর আমরা নবীজিয়ে কয় কাল খাত তরকারি দে আজ্জারটাতে মজা হইছে, এরপরেও কইছে না নুন হইছে না। সুবহানাল্লাহ কইতেন না। আমরাও সংসার করি, নবীজিও সংসার করছেও। আরেকটা কথা মনে পড়ছে কইলে যাম নাকি, আপনি কোন কোন খেতেন, আপনি তো শেষে কোন না দেখি না শেষ বয়সে কামড় লাগাই যাইতাম পারিনি। নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় লগে একজন করে বিবি লইয়া যাইতো, যে কোনো যুদ্ধে বেশিরভাগ আম্মা জান আয়সারে লইয়া যেত। সুবহানাল্লাহ কইতেন না। তো একদিন নবীজি রওনা দিছে, আম্মা জান আয়সারে লইয়া সামনে দিয়া সাহাবারা যুদ্ধ করতে যাইতে আছে, পিছি দিয়া নবীজি আম্মা জান আয়সারে লইয়া রওনা দিছে। পরে কিছু দূর পরে গিয়া দেখে একটা সুন্দর ছায়া ঘেরা জায়গা। তো আম্মা জান আয়সার তো বয়স কম, নবীজি তো বুঝতো আম্মা জান আয়সা কি চায়। তো নবীজি কয় আয়সা অনেক দিনে আমরা একটা দৌড় টোড় দেই না, একটা দৌড় দিয়া চাওয়ান দরকার না, কেডা ফার্স্ট হয়। সুবহানাল্লাহ কইতেন না। কি নবী ওইটা, এটা কি হুবের নবী মনে করছে। নবীজি কল একটা দৌড় দেই, সাহাবারা গেছে গা সামনে, নবীজি থিতাই লাইছে এই গাছের তো দৌড় দন, এই গাছের কাছে যাওন, কেডায় ফার্স্ট হয় চাওন। দুজনে নবীজি আর আম্মাজান দাঁড়াইছে, দাঁড়ায় কয় বিসমিল্লাহির রহমানির রেডি 1 2 3 দিছে দৌড়। আম্মাজান আয়সা কয় আমার শরীরটা তখন সিহন আছিল, এত ভার হইছে না। তো নবীজি আর আমি যখন দৌড় দিছি, আল্লাহর কি কুদরত, নবীজিয়ে এই ফিসে ফুটে গেছে গা, আমি দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছি গা। তা আমি গিয়া কইছি ইয়া রাসূলুল্লাহ আমি ফার্স্ট, আমি ফার্স্ট। নবীজি মনে মনে কয় আমি না জানি তুমি কেমনে ফার্স্ট, আমি যদি দৌড় দিতাম তুমি বুঝি আমার লোকে ফাল্লা হই, আমি বুঝ করে তো ইচ্ছা করে ফিসে ফুটে রয়েছি যেন তুমি খুশি হও। তুমি যেমন ফার্স্ট ফার্স্ট কইতাছ এটা তো কেউ জানে না কে রে ফার্স্ট, আমি না জানি কেমনে ফার্স্ট। সুবহানাল্লাহ কইতেন না। কয়দিন পরে নবীজি কথাটা মনে রাখছে, কয়দিন পরে আবার যখন যুদ্ধের ময়দানে রওনা দিছে, কিছু দূর যাওয়ার পরে আবার এরকম একটা জায়গা পাইছে। নবীজির মনে পড়ছে আরে একবার না আমি ঠকছিলাম, এটাকে প্রতিশোধ নেওয়ার দরকার না। নবীজি ডাক দেখো আয়সা ওই যে কয়দিন আগে যে দৌড় দিলাম আর তো টাইম ফেলাম না, লও না আবার একটা দৌড় দেই। সুবহানাল্লাহ কইতেন না। এখন দুজনে দাঁড়াইয়া বিসমিল্লাহ কই আবার দৌড় দিছে। আম্মা জান আয়সা কয় আমার শরীরটা একটু ভার হইয়া গেছে, বয়স হয়েছে তো, মহিলাদের তো একটু বয়স হলে শরীরটা ভার হয়, কয় আমার শরীরটা একটু ভার হয়েছে। নবীজি আর আমি যখন দৌড় দিছি, নবীজি দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছে, আমি ফিসে ফুটে গেছি গা। নবীজি মুচকি হাসি দিয়া কয় আয়সা ওই যে ঠগাইয়া আমার যে আইস দিসলা, আর যে আমি আর একটা আইস দিয়া প্রতিশোধ নিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না। কি জিন্দেগিও, সংসার তো আমরারও আছে, ফিডাফিডির একটা দমাদম যাইতে আছে ঘরটার ভিতরে। বেরেস গরু সুইটটা গেছে গা ফারছে না, এবিডি লাইয়া কি চালাইছে। আরে তুই গরুর লোকে না পাইলে গরু কিনতে কি তুই তুই আসে নিয়ে গেছ গরু যে সারছে উঠতে দিছে দৌড়। আরে তোর তো আহল নাই, গরুটা যখন দৌড় দিয়ে লাগছে তুই খড়ার ধরে বই কি চাইলে না দিবি। গরুয়ে দৌড়তে আছে তেও দৌড়ে লাগছে হ্যাসরান দিয়ে সেরেত করে লুঙ্গিটা নাই। তো ভাই তাই সেটা কই লুঙ্গিটা কই চাইবে না, কি চাইবে না এগুলা এবিডি চাইবে না কই লোকের এবিডিটা দৌড়ে খিচ্ছালাম দুইটা ঘুমুর ঘুমুর। এবিডিও কি হুবের বেড়ি মনে করছে, এবিডিটা মনে রেখে বইয়া রয়েছে, সারাটা দিন ভাত খাইছে না। হ্যাঁ এত কষ্ট করি সংসারটার লাগিয়া, ডান্ডায় তুইটা মেহনত শুরু করি, আর আজ যা আমার এমনি টান দিয়া খিচ্ছালাও হুততে নাইয়েন হুততে নাইয়েন। বেড়ি সারাটা দিন ভাত খাইছে না, না খাইয়া যখন হুত্যা রয়েছে এই জানারার হয়ে ভিড়া হেতে আইসে আইসে কয় কি আকিস বিড়ি টান দিয়াতে দোমাজে সারে মনে ইটের ভাত টাড়া। তো গড় ডেকে সেটা কয় কি না দুপুরের কিল দেয়া।
তে মনে মনে কাজ রাইত্রে মাডি আচ্ছা খবর আছে রে এই বেরিয়ে কইতাছে কি খবর কিতা তাই জিজ্ঞাসা খবর কি কয় না ওই দুপুরের কিল দেয়া আরে কিলেরও তো একটা জাতফত আছে এখন শরীর ফুরান হয়ে গেছে কেন ফইলা ফইলা তো এরকম কিল কত হজম করছি এখন সুইটটা সেটটা হয়েছে শরীর দিয়ে নরম হয়ে গেছে আপনি বুহে ফিটে ধরাইলেছেন কিল দিয়া ঘটনা কিতা হ্যাঁ সেগুলিকে হইতে থাকেন সারসে লাগতো না আমার কামার লাগতো না বুঝছি বেড়ায় আইস দিয়া কয় আর না করলে সারে না কইরকম কত এ কইছেন আমরা রোদ উঠলে মাথা ঠিক থাকে না তো বাইরে গিয়া দোহানতে দুইটা লজা নেন না কয় সারসে আর না করতাম না নেও লজান খাও ভাইও কুদ্দুর চিন্তা কইরা চললেন স্বামী স্ত্রীর সম্পর্কটা কন্যা কন্যির সম্পর্ক না হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুন লাহুন্না আল্লাহ কোরআনে কয় যে হুন্না লেবাসুল্লাকুম এই মহিলারা হইল তোমাদের গায়ের পোশাকের মতো ওয়া আনতুম লেবাসুন লাহুন্না তোমরা হইল মহিলার গায়ের পোশাকের মতো মুফাসসিরিনে কেরাম কয় গায়ের পোশাক যেমন লজ্জা ঢেকে রাখে গায়ের পোশাক যেমন শরীরে আরাম দেয় গায়ের পোশাক যেমন ইজ্জত বাড়ায় স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপন কথা ঢাইকা রাখবা একজন আরেকজনের ইজ্জত দিবা একজন আরেকজনের আরাম দিবা ঠিক কিনা কও বিয়া করে আনছেন দেখা তাইরে কামের মাইয়া পাইছে কথায় কথায় খিচ্ছা লাইবেন এইরকম ঘটনা তো উমরের জমানা তো করছে কথা মনে পড়ছে কইলে তাম নাকি এক বেড়ায় বেডির লোকে কাজা লাগছে বেডির আছে তা আগুন হুদা যে বেড়ায় খারাপ তা না বেডি তো খারাপ আছে আসেনিও অনেক বেডি হইতেছে ঘরটারে তামা তামা করে লাইছে এইরকম বেডি হইতেছে সবসময় নাইয়াটা সিফা দেওয়াই রে হে বেড়াইতে এইরকম বেডি হইতে আসেনি হযরত উমরের জমানায় এক বেডি এই স্বামীর লোক একা লাগছে স্বামীর লোক একা লাগে বেড়াটি নরম বেড়াড়ায় বেডি হাইয়া ঘন ঘন ডর দেখায় তো বেড়াড়ায় চিন্তা করলো আমি তোর সংসারটা করে দিতে পারতাম এবারে যা শুরু করছে এবারে বেড়াড়ায় ডাক দেওয়া কয় ওই তুমি যে আমার লোক এরকম করো আমি বললাম উমরের কাছে বিচার দেন সুবহানাল্লাহ কইতেন না উমরের কাছে বিচার দিব কোন উমরটা উমরটা কি ছোট না বড় আপনার এই নরম না গরম এই গরম উমরের কথা কইছে পরেও বেরিয়ে কয় আপনি ডর দেখাইয়ান না আমরা উমর ডরাই আসি না আমরা হেতে গৌমা যার ডর দেখাই তার এবারে এদিকে আল করে লাইতেছে কিতা করো এই যে নবীজির কাছে এই কথাটা আবার পরে আইতেছে এটা টিপ রাখেন চেয়ারম্যান সাহেব এটা মনোরহনের লেগে বালা এটা রাখেন কথাটা আমিন কয় না রে কষ্ট হইতে আছে নাকি এখন ওই নবীজিরে যখন সব বিবিরা গাড়াও দিয়া ধরছে কথা মনে আসেনি এটা লাগবো হেডা লাগবো হেডা লাগবো এটা লাগবো নবীজি মনে মনে কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম যারা ইসলাম মানতে চায় দিন বুঝতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহর কাছে যখন সাহায্য চায় আল্লাহর দরবারে যখন চেষ্টা করে আল্লাহ তারে সবগুলা রাস্তা দেখাই দেয় নবীজি মনে মনে কয় আল্লাহ গো সব বিবিরা ঘেরাও দিয়া ধইরা ফালাইছে এই জনের এইটা লাগবো এই জনের হেডা লাগবো আমি তো উঠতেও যাইতাম পারি না তুমি আমার একটা সহজ করে দাও আমারে রাস্তা দাও আমারে বাঁচাই দাও আল্লাহর কাছে ডাক দিলে আল্লাহ শুনে নাকি শুনে না দেয় নাকি দেয় না আবার আল্লাহরে যখন ডাক দিছে আল্লাহ কয় ও নবী আপনি টেনশন করেন না নবীর বিবিরা সব ঘেরাও দিয়া বইয়া রইছে নবী উঠতেও পারে না এমন সময় দেখে বাইরে থেকে কে জানি গলা ঝাড়া দিছে নবীজি গলা ঝাড়াটা চিন্না লাইছে দরজার কাছে আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি উমরে বাইরে আইতাম নি উমরে যখন কইছে ইয়া রাসূলুল্লাহ আমি বাইরে দাঁড়াই রইছি অনুমতি দিলে আইতাম তখন নবীর বিবিরা আসে না দৌড় দিয়া লাইছে দৌড় দিয়া লাইছে উমরে আস্তে করে ঢুকছে ঢুইকা দেখে যে ফাওয়ার আওয়াজ শোনা গেছে উমরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ এই দৌড় দিল কেডা হেন দৌড় দিল কেডা আমার আওয়াজ হই না কয় ও তোমার আম্মারা আমার নানানভাবে দৌড়ছিল তোমার আওয়াজ হই না তারা দৌড় দিয়া লাইছে হযরত উমরে ডাক দিয়া কয় আম্মাগণ আম্মারা ভিতর থেকে কইছি আপনারা আমারে ডরাইবেন নবীরে না ডরাই আমারে ডরান কি হতে নবীজি বুঝকে হাসি দেখো উমর তোমার কি হুদা বেড়িতে ডরায় শয়তান বেড়ে ডরায় না শয়তানেও তো দেখে যখন দেখছে যে নহল চমনি ফারুইয়া উমরে আইতে আছে কাঞ্জাতলের দিকে ফালা সুতো দিয়ে দৌড় দিয়ে লইছে না আর হুদা দৌড় দিছে যাইতে কইয়া যায় না আইয়ে রে তুমি তো হেই উমর সুবহানাল্লাহ কয় না আবার এবারে যখন কইছে ওই বেডিরে যখন কইছে তুমি যে আমার এমনি এই অত্যাচার করতে আসো আমি কইলাম উমরের কাছে বিচার দাম কথাটা মনে আসেনি
যখন মহিলার এই কথা কইছে মহিলা কয় জান না বিচার দেন গিয়া তখন বেড়াই করছে কইয়ালে শুধু বারণ লাগে বাড়ি আইসে আইসে উমরের দরজার সামনে গিয়া দেহে ঘরটার ভিতরে একটা কেয়ামত চলতে আসছে। যেই বেড়ায় বিচার দিতে আইসে সেই বেড়ায় মনে মনে আমরা তো তাড়াতে পারলা উমরের ঘরটা যেই কেয়ামত যাইতেছে আমরা কোনো কোনো এত তুফান না কম আরো কম দাঁড়া আড়া শুরু করছে না খেলুইতে গেলাম না কখনো বিচার দেন যেখানে বিচার দিতে পারছে হ্যাঁ নদী আরো কেয়ামত। হ্যাঁ বেড়া রোয়ানা দিছে উমরেও ঘরের তে বাড়িয়ে দিয়ে একটা লোক আটটা জায়গাতে আছে উমরে বুঝ জ্বালাইছে এই লোকটা বোধহয় আমরা ঘরও আইসিল আমার কাছে কি তা কইব উমরে ডাক দিছে আমার কাছে আসলেন কহ তো কিছু না কয়ে দিয়ে যাই কয় না বুঝ হয়েছে সর্ব সরছে সরছে ধরন হয়েছে কও কি তা কে লেগে আসলাম কেনা কি তো দুদি আমরা আপনার রাত্রে অনেক ভালো আছি মাশাআল্লাহ কাউ কি তা কইতেন পারেন না আইসলাম আমার বিবির ব্যাপারে কুদুর বিচার দিতাম আইয়া দেখি আপনারা করো আমরা 13 ডিগ্রি আগুন না তো যদি বিচার দেন গেতে ভালো লেগে জায়গাইতে আসি তো ডাক দিয়া যখন ফিরেইছেন একটা কথা জিগাই যায় তো উমরে কই কিতা জিগাও না কাছে উমর আপনি দিয়ে এত সেতা মানুষ বাঘ বেড়াইয়া রাস্তা সাইডা দেয় মানুষ বেড়ে দৌড় দিয়ালায় শয়তান বেড়াইয়া দৌড় দিয়ালায় আপনার বিবিয়ে যে আপনার লোক এরকম করে আপনার সেতুড়ে না উমর কাছে সেতুড়ে মারাত্মক সেতুড়ে কত কিছু করেন না কয় মন্ডায় কয় মাইদে মাইদে তো করেন না রে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয় চিন্তা করছিলাম বিবিরও ধরবো একটা চিন্তা করে আর পারি নাই কয় কি চিন্তা করছেন কয় মহিলাটা তো আমার বাড়িতে জন্ম নেয় নাই জন্ম নিছে আরেক ভাই এবিড়ির হেন মা আছে বাপ আছে ভাই আছে বইন আছে নিজের বিছনা আছে বালিশ আছে পুকুরের ঘাট আছে বান্ধবী আছে সই আছে ভাই বোন আছে সব ফালাইয়া আমি উমরের লগে যেই মাত্র 3 বার কবুল কইল মা বাপ বাড়ি ঘর বালিশপত্র সব ফালাইয়া বেডিরা আমার ঘর আইয়া পড়ছে আমার সংসারটারে নিজের বানাই লাইছে যেই বেডিরা আমার লাইগা সব ছাড়তে পারলো এই বেডিরার লাইগা আমি উমরে বুঝি আমার রাগ ছাড়তে পারবো না। মহিলাটা যদি সব পাঠ ছাড়তে পারে সবাই দৌড়ে দৌড়ে কোত্থেকেই সুগন্ধ আসে সবাই দৌড়ে দৌড়ে ওই মেয়েটার বাড়িতে এসে হাজির হয়ে যেত চতুর্দিক দিয়া লোক ঘেরাও দিয়া ফেলতো এক ফোঁটা আতরের জন্য নবীর ঘামের জন্য সাহাবারা কয় এই নবীর গন্ধের নবীর ওই ঘাম মুবারকের কারণে ওই সুগন্ধের কারণে আমরা সবাই মিলে মদিনায় এই বাড়িটার নাম রেখে দিলাম সুগন্ধি বাড়ি। মুসলমান নবীজি করলো কি তুমি আমি শুরু করছি কি আমরা শুধু নিতে জানি কোনোদিন দিতে জানি না ঠিক কিনা এটার নাম ইসলাম না। আপনি নেবেনও দেবেনও তাহাদ্দু তাহাব্বু বাবে মুফালার সিগাব অবন্ধু বুঝতে হবে মুফালার খাসিয়ত হলো মুশারিকা পারস্পরিক হাদিয়া শুধু নেওয়ার কথা বলা হয় নাই বলা হয়েছে হাদিয়া দিবা নিবা তাইলে পরস্পরের ভিতরে মহব্বত হবে। আমরা শুধু নিতে জানলাম দিতে জানলাম না না ভাই তুমি নিবাও দিবাও এটাই হইল সুন্নত তরিকা ঠিক কিনা এটাই সুন্নত তরিকা। তুমি ফিরসাব মানুষ তোমারে দাওয়াত দিছে হুজুর আমরা করে খাইবেন তুমি আইতে 2টা প্যাকেট চিপস লই আইও না তোমারও যখন ছুটতেছে এই ঘরে নায়নাতকুর আছে এটা দিদি দাদা দাদা কইয়া দৌড়াইয়া গিয়া তোমার আঞ্জা দিয়া ধরে তোমার শরম করে না তোমার তুমি 2টা প্যাকেট চিপস 4টি হার চকলেট লইয়া গেলে দইতেন এত দিলে তো তোমার ইজ্জত রাব আছে তুমি খেলে আইসলা দুই নেট খাইটা খাইয়া তুমি যাও না হ্যাঁ ফিরগা ডোলা খাইলে না টের ভাইবা ডোলা কারে কয় সব খানার হিসাব আছে। আরেকটা সিহন কথা কইলে যাম নাকি আমরা দেশের মানুষরা আলেম ওলামারে বড় মহব্বত করে লাউয়ের দানাটা লাগানোর আগে নিয়ত করে লাউটা ধরলে হুজুরের আমরা তারা জালটা খাও দেওয়ানোর আগে নিয়ত করে বড় মাছটা পাইলে হুজুরের আমরা তারা গরুটা জব করানোর সময় নিয়ত করে মাথাটা হুজুরের আমরা তারা ফুতরা বিদেশ পাঠানোর সময় নিয়ত করে ফইলা বেতনের টেহারা হুজুরের আমরা তারা গাইডা কিনোনের সময় নিয়ত করে দোয়াল গাইডার দুধরা হুজুরের ঠিক কিনা কও
আমরা তারা মুরগাটা ফালনের সময় নিয়ত করে ডিমটা ফাললে হুজুরের। আমরা তারা ছুটছুটে 5-6টা বাচ্চা দিলে কয় যেই সুন্দর রাতাটা সুন্দর হবে এটা হুজুরের। আমরা তারার ভালোবাসার অভাব নাই। সাধারণ মানুষের কত ভালোবাসা, মাছের মাথাটা, মুরগির ডিমটা, দেশি মুরগাটা, গাছের লাউডা। আরে নতুন লাউডা ধরছে ফলাটাকে আমাকে টাহি মাছটা দিয়ে লাউডা রাইন্দা ডুহি ফিরাটা চাই আলাপ নাই হুজুরের। মায় ফুতেরে দেয় না, মায়ারা চিন্তা করছেন ওজনটা চিন্তা করছেন। জন্ম দেওয়া সুইটটা ফুতরায় আম্মা টাহি মাছটি শহীদ তোলে ফাইলার ভিতরে ফালায় আর মাসাল্লাহ লাউডা যেমনি নরক করে হনো আমাকে নো। হ্যাঁ মায় কয় ফুতরে চাই আলাপ নাই, নিয়ত করে রাখছে এটা হুজুরের। মায় লাউডা নিয়ত করে রাখছে হুজুরের। টাহি মাছটি দিয়া হুজুরের লাউডা ইন্দা ঢুই ফিরে দিয়া খাওয়াইব। গরুটা জব করার সময় নিয়ত করে মাথাটা হুজুরের, মাছটা দিয়া ফাড়াই দেয় বড় মাছটা হুজুরের, বিদেশি ফুতের টেহারা হুজুরের, দেশি মুরগার ডিমটা হুজুরের। হুজুর এমনে খাওয়ায়। আমি কই তারা খাওয়ায় হুজুর আপনি খান, অসুবিধা নাই, মনে করেন না এমনে খাওয়ায়। তারা বুঝ করে খাওয়ায়। তারা চিন্তা করছে ফইলা সব খাওয়াইতে আসি, ইসলামের উপরে আগাতাইলে ফইলা যেন হুজুরে ইসলামের পক্ষে দাঁড়াইতে পারে। ঠিক কিনা কম কম চিন্তা করে খাওয়ায় না। তারা চিন্তা করছে হুজুর আপনি ফইলা লাউডা খান, আপনি ফইলা ডিমটা খান, দেশি মুরগিটা খান, আপনি মাছের মাথাটা খান, গরুর কলজাটা খান, বড় মাছটা খান, গরুর মাথাটা খান, সব খান, বিদেশি ফুতের টেহারা খান। ইসলামটার উপরে কোনো আঘাত আইলে ফইলা কইলাম আপনি ফিটটা ফাইটটা দিবেন যে ইসলামের উপরে যখন আঘাত আইছে মাইসে আমার ইসলামের ধারক বাহক মনে কইরা আমারে সব খাওয়াইয়া তেল তিল্লা বানাইছে। আমার ইসলামের উপরে আঘাত আসলে সবার আগে আমি পিঠ পেতে দিতে হবে। ঠিক কিনা বলো? আরে তাকবীর, আরে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। বিশ্বের মুসলিম এক হও, এক হও। সবাই কোন আমিন। খাওয়ানোর সময় ফইলাড়া আর ভিড়াভিড়ি লাগলে আপনি ভিতরে থেকে কইবেন সাউসেন কিতা খাওয়ানোর বেলা দিয়ে সবটি ফইলা তাইলে ফিডানোর বেলাও আপনি ফইলা। ঠিক কিনা? আজকে বাংলাদেশে ইসলাম নিয়ে এত ষড়যন্ত্র হয়। বাংলাদেশে এমন অনেক ফিসাব আছে যাদের মুখে দিয়ে একটু শব্দ বের হয় না। ঠিক কিনা বলো? আজকে শতকরা 90 জন লোক মুসলমানের দেশ হইল বাংলাদেশ। এই বাংলাদেশে আজকে সালাম নিয়ে কথা হয়। ঠিক কিনা বলো? আজকে আল্লাহ হাফেজ নিয়ে কথা হয়। ঠিক কিনা বলো? আজকে বাংলাদেশের ওই পীর মাশায়েখেরা কই যারা হাজার হাজার মুরিদ নিয়ে লক্ষ লক্ষ টাকা হাদিয়া দেয়, তাদের মুখ থেকে একটু শব্দ বের হয় না। তারা এই ব্যাপারে নাই, তারা এই তাত নাই, তারারে দিয়ান খালি খাইতো সুই ডালাইব থাকবে, হজমে কোনো সমস্যা নাই। কি ওয়াজ কি উফরে পড়তে আছে, কি লইয়া ছুটতে আছে নাকি? অসুবিধা কি? আপনার তো অভ্যাস আছে, যখন দেখবেন যে বড় বড় ওয়াজ যাইতেছে সাইডে খেলিয়া দৌড় দিয়া লাইবেন, মাইদি দিয়া ওয়াজ যাইব, কোনো সমস্যা নাই। তে কোনো রিক্সাওয়ালা না। ঢাকা ইউনিভার্সিটির ডক্টর জিয়া, সে ডক্টরেট করা একটা লোক, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটি। এটা কোনো আমরা প্রাইমারি স্কুল না, ফালাসুতা প্রাইমারি স্কুল মনে করেন না, মক্তব না। ঢাকা ইউনিভার্সিটির টিচার, ডক্টরেট করা, যেমন তেমন জ্ঞানী না। এই বড়বড়ায় যে এক কথা কইয়া বসে তো শুনছেন। হ্যাঁ কয় শুদ্ধ করে সালাম দিলে আর যাওয়ানোর সময় আল্লাহ হাফেজ করলে তেবিলে জঙ্গি। আমরা সালাম দেই নাকি দেই না? আমরা চেয়ারম্যান সাহেব দেননি সালাম, সভাপতি দেননি, তা আমরা সব জঙ্গি? আমরা সব জঙ্গি নাকি? সব মিলে সুন্দর করে সালাম দিলে জঙ্গি আর আল্লাহ হাফেজ করলে জঙ্গি। আমি সেদিন মাহফিলও গেছিলাম কসবা উপজেলায়, বায়েক কি এক কথা কয় না তো, বায়েক মাহফিলও গেছি। পরে যেই ঘর খানার আয়োজন করছে তার নাম জাকির। কি নাম? জাকির। এক সুইটটা মাইয়া লইছে। আমি কই তাই কয় বছর? 2.5 বছর হয়েছে। তো তাই জাকিরে কইতেছে হুজুরে সালাম দাও। তো তাই কেমনে জানি কইছে ওই মুহলাহে দো কতক্ষণ তাই আব্বাই কইতে পারেন, তাই আসসালামু আলাইকুম কইব কেমনে, তাই কেমনে তারা তোর কিতা কইছে আর কি। তাই আমি কই কি তারা জাকির তোর মাইয়া দিয়ে হনো জঙ্গি হইয়া সারছে না। যেহেতু তাই শুদ্ধ করে সালাম দিতে পারছে না, তাই অহনো জঙ্গি হইয়া সারতে পারছে না। আমি কই তাই যেদিন জঙ্গি হইব এদিন সুন্দর করে আসসালামু আলাইকুম কইতে পারবো।
দুঃখে কলিজা ফাইটা যায়। কখনো কোনটা কন লাগবে বুঝ করে কন লাগে না। বেড়া যেই দেশের মুসলমানরা নামাজ পড়ে দুরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাইতে যায়, ফজরের আজান দিলে তারা ঘুমেতে উঠে আজান হইন না। সেই দেশে তুই কত সালাম দিলে জঙ্গি, আল্লাহ হাফেজ কইলে জঙ্গি, কই আলাইছ ডাহা দেখ না, ফালা সুতাইও না। ঠিক কিনা কর? শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের চিন্তা চেতনার নিয়ে বিরুদ্ধে কথা বলা যায়। আমি বলেছি খোদ রাজধানীতে পুলিশের পাহারায় বলা সম্ভব, পাল্লে পলসুতার জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। ফাইজলামি সব জায়গা, কখনো কোনটা কখনটা করতে বুঝ করে কখনো ছিল না। আমার মনে হয় তে বুঝছে না। ঠেলার লগে কই জ্বালাইছে, কনের বালা কইছে, তে ঘর গেছে, পরে তার বউ কইছে আপনি আমার ঘরে কিতা হইলেন। বর্বরের তো একটা জাতফত আছে, আপনি কি বর্বর এটা? কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ান দরকার। আর আইনা না আই কেন, সাফা দিয়া বন্ধ দেরি হইব। মুসলমান কুদুর চিন্তা করে চললেন, মন্ডায় যা ধরে তা কইরেন না। কুদুর হিসাব নিকাশ মিলাইয়া চললেন, তাইলে জনমের ধরা খাইবেন, এখান থেকে উঠে আসার সম্ভব না। ঠিক কিনা বলেন? কষ্ট হইতে আছে? মন দিয়া শোনো, কার কথা বলবো আজকে? হ্যাঁ, সচেতন শ্রোতা। চেয়ারম্যান সব টিফা দিয়া বইয়া রয়েছে, উমর সারে না টিপটা। কি নাম? হযরত উমর, যার কথা বলতে নিছিলাম। এখন নবীজিরে সব বিবিরে ঘেরাও দিয়ে ধরছে, কথা মনে আছে নিও? কথাটা একবার সাইড হইয়া গেছিল গে। হ্যাঁ, সেটা যখন সাইড হয়েছে সেই সাইডটা শেষ কইরাই আম্মা জান আয়েশা, সুবহানাল্লাহ কয় না? 9 বছর বয়সে সংসার শুরু করছে। নবীজি কোনোদিন একটা ধমক দিবে এটা চিন্তাও করছে না। একদিন তরকারির ভিতরে নুন দিত মনে নাই। এখন আম্মা জান আয়েশা যদি যখন তরকারিটা বাইরে দিছে, নবীজি দেখে যে নুন হইছে না। এখন যদি কয় তরকারিত নুন হইছে না, ছোট মানুষ কান্দা দিবনি? নবীজি মুচকি হাসি দিয়া কয়, আয়েশা তরকারিটা অনেক মজা হয়েছে, তবে আজ্জরটাতে কালকরটা বেশি মজা হয়েছিল। সুবহানাল্লাহ কইতেন না? এরপরেও কয় না যে আজ্জরটা মজা হয়েছে না। আর আমরার তারা হি ঐতিহ্য ধন্য প্রাচীনতম একটি জনপদ, যে জনপদে আল্লাহর এক অলি ঘুমিয়ে আছেন। সেই পশ্চিম সিং বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 18 নভেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। কুয়াশার চাদর যখন হিমশীতল পরশ দিয়ে গা ঠান্ডা করে দিয়েছে, শীতের হালকা প্রকোপ যখন শুরু হয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগাঁয়ের নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের আয়োজনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আর হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে
চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, যে মানুষটির সাথে আমার একটা পারিবারিক বন্ধন হয়ে গেছে, আপনাদের প্রিয় মুখ, কংসনগরের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ ইউনুস মিয়া। আজকের মাহফিলের সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইস্কান্দার আলী ভুইয়া আমির। প্রধান অতিথি ৮ নং উত্তর ভাড়াল্লা ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুর রহমান রব। বিশেষ অতিথি জনাব আলহাজ ফজলুর রহমান। আমার পূর্বে আলোচনা করলেন সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত আলহাজ হজরত মৌলানা খন্দকার আবুল কাসেম সাহেব। তারও পূর্বে আলোচনা করেছেন আমার হৃদয়ের কাছের মানুষ জনাব হজরত মৌলানা হজরত আলী আনসারি সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, মাগরিবের পর থেকে এই রাত পর্যন্ত আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। 5:15টার দিকে সন্ধ্যা হয়, এখন প্রায় 10:15 বাজে। অনেক রাত, গরমের দিনের মনে করেন 12:15টার মতো আর কি, অনেক রাত হয়েছে মাশাআল্লাহ। তারপর আপনি ধৈর্যের সাথে বসে আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, যেহেতু গুরুত্বপূর্ণ অনেক আলোচনা হয়েছে, লম্বা সময় আমি আপনাদের মাঝে কথা বলবো না, কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এই এলাকায় আমি অসংখ্য মাহফিল করেছি, পশ্চিম সিং, গারুচো, ভারেল্লা, তারপরে আপনার কি বলে এই এলাকার এমন কোনো আবিদপুর, হ্যাঁ কি ফুর, মন্নরপুর, এটা নদীর হেইফার, আমি এগুলটা কইতাম ইসলাম আর কি। হ্যাঁ মনে করছিলাম এগুলটা কইতাম না, কইছি যখন কই আলাই। আজকে তো 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখে মনোহরপুর খেলার মাঠে মাহফিল। এই ইনশাআল্লাহ 9টার আগেই আমি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এই আগামী শুক্রবারে, আজকে তো বুধবার, মাঝে একদিন, পরে শুক্রবার ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আমরা সবাই যাবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তো এই এলাকায় অসংখ্য মাহফিল আমি করেছি। এই এলাকার এমন কোনো মানুষ নাই যারা আমি চিনি না। অনেকের নামই আমি জানি, যাদের নাম নিতে গেলেও তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে। অনেক লোক মাশাআল্লাহ বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আমি যখন আমার প্রিয় মানুষগুলোর কাছে আসি, প্রিয় মুখগুলো যখন দেখি হৃদয়ের আয়নায়, সেই চাঁদ মুখগুলো যখন ভেসে উঠে, আমার এই হৃদয় জানতে চায় আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, আর একটু বাড়াও মাইকটা, দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখুক, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেক মায়া করেছেন। মায়া করে তিনি আমাদেরকে জ্ঞানের অধিকারী করে দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, কুল, হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কথা বলেন, দুই দল কি সমান? আল্লাহ জিজ্ঞেস করতেছে নবীজিকে, নবী আপনি বলেন, সবাইকে জিজ্ঞেস করেন, কংসনগর, পশ্চিম সিং যারা মাহফিল আইছে, ইউনুস সওদাগরের মসজিদের সামনে বাড়ির কাছে, তারারও জিজ্ঞান, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? সবাই কইতেন না, আপনি তো ডিব্বা যেমন বইয়া রয়েছেন, কি করতেন সাইয়া রয়েছে, কথা কইয়েন।
আপনারা কইবেন 2 বার, যারা নিচে বসে তারা কইবে 1 বার, আর যারা উপরে কইছেন তারা কইবেন 2 বার। একবার হইলো হগলের লগে, আরেকবার হইলো উপরে বসেন দেখতে আর লাগি। মারহাবা কয় না? এই আওয়াজ না, আরো জোরে মারহাবা। এখানের তারার কি আওয়াজ এটা আমি জানি। আমার কাছে গোপন করণের কোনো লাইন নাই। আমিন কন, সবাই কন, জোরে কন। আমি যখন যেটা মুখ খুলেন বেরিয়ে পর্দা করেন, আপনি পর্দা করতে নিয়েছেন কিচ্ছু না কন মারহাবা। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? কয়েকজন বলবেন না সবাই বলবেন? কয়েকবার বলবেন না বারবার বলবেন? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। যারা জায়গা পান নাই, যদি বসতে মন চায় পশ্চিম দিকে জমিনে চলে আসেন। জায়গা অনুযায়ী লোক হয়ে গেছে গা বেশি। সমুদ্রটা তো আর বোতলও বরণ যাইতো না, এই জনসমুদ্র। সুবহানাল্লাহ বলবেন না? এই জনসমুদ্র তারা বোতলও ভর্ত লইছে কেন? এক ফাইয়া বোতলও যদি 1 কেজি ভর্ত চায় বাইয়া চাইয়া তো পড়বই। আমিন কন, জোরে কন। যেই কথাটা বলতেছিলাম, যারা জানে যারা জানে না 2 দল কি সমান? কথা কইয়েন সমান? যারা মানে যারা মানে না 2 দল কি সমান? বাংলাদেশে জানুন না কিছু লোক আছে মানে না, আছে নাকি নাই? অন্ধকার আলো সমান না, দিন আর রাত সমান না, মূর্খ আর শিক্ষিত সমান না, জানুন না না জানুন না সমান না। সুবহানাল্লাহ কইতেন না?